10 থেকে 15,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে প্রচুর স্মার্টফোনের চাহিদা রয়েছে আমাদের দেশের মার্কেটে এবং এই প্রাইস সেগমেন্টটাতে অনেকগুলো স্মার্টফোনও অ্যাভেলেবেল রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব এই প্রাইস সেগমেন্টের সেরা 5টি ফোন এবং এদের মধ্যে কে কোন দিক থেকে এগিয়ে, যেমন ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স, এইসব দিক থেকে কে কতটা এগিয়ে। এবং ভিডিওর মধ্যে আমরা এটাও দেখবো যে কোন ফোনটা আপনার চাহিদা অনুযায়ী সেরা হবে। তাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। লিস্টের প্রথমে যে ফোনটা থাকছে সেটা হচ্ছে Realme C55। এই ফোনটার প্রাইস ছিল 16-17 হাজারের উপরে, কিন্তু বর্তমানে এটার 664 জিবির আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 12,800 টাকার মতো। এই রেঞ্জে যারা একটি বেস্ট ক্যামেরা ফোন চান, এই ফোনটা হচ্ছে তাদের জন্য। এই ফোনে থাকছে 90Hz IPS LCD ডিসপ্লে, মিডিয়াটেক Helio G88 প্রসেসর এবং 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। এই প্রাইস পয়েন্টে এই ফোনটার ক্যামেরা হচ্ছে সবার সেরা। এরপর লিস্টের পরবর্তী ফোনটি হলো Redmi 11 Prime। এটার প্রাইস হচ্ছে 12,000 টাকার মতো। এটাতে থাকছে 6.5 ইঞ্চি 90Hz IPS LCD ডিসপ্লে, মিডিয়াটেক Helio G99 প্রসেসর, 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি আর 18 ওয়াটের ফাস্ট চার্জার। প্রাইস অনুযায়ী এই ফোনটার স্পেসিফিকেশনগুলো খুবই চমৎকার। 12,000 টাকায় মিডিয়াটেক Helio G99 প্রসেসর খুবই চমৎকার একটি ব্যাপার। তাই যারা 12,000 টাকায় একটি ভালো প্রসেসরওয়ালা ফোন খুঁজতেছেন, তারা এই ফোনটার উপরে নজর দিতে পারেন। এরপর পরবর্তী ফোনটি হলো Poco M5। এটার প্রাইস হচ্ছে 12,800 টাকা, 128 জিবি ভ্যারিয়েন্ট। এই ফোনটাতে থাকছে 6.58 ইঞ্চি 90Hz IPS ডিসপ্লে, মিডিয়াটেক Helio G99 প্রসেসর, 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। Xiaomi এই ফোন দুইটাকে লিস্টে রাখার প্রধান কারণ হচ্ছে এদের প্রসেসর। 13,000 টাকার নিচের প্রাইস পয়েন্টে শুধু এই দুইটা ফোনই থাকছে মিডিয়াটেক Helio G99 প্রসেসর। তাই যারা 13,000 টাকার নিচে বেস্ট পারফরমেন্স বা গেমিং ফোন চান, এই দুইটা ফোন হচ্ছে তাদের জন্য। এরপর যে ফোনটার কথা বলবো সেটা হচ্ছে যারা ব্র্যান্ডের মধ্যে একটি ফোন চান, তাদের জন্য এই ফোনটা ভালো একটি অপশন হতে পারে। ফোনটা হচ্ছে Samsung Galaxy F13। এই ফোনটার প্রাইস হচ্ছে 12,790 টাকা, 464 জিবি ভ্যারিয়েন্ট। এই ফোনটার লুকটা ভালোই, সাথে কিছু ইন্টারেস্টিং কালার ভ্যারিয়েন্টের অপশনও পেয়ে যাবেন এই ফোনটাতে। এই ফোনটাতে থাকছে 6.6 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে প্রোডাকশন হিসেবে থাকছে Corning Gorilla Glass 5। এটার ব্যাক ক্যামেরা 50 মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। এরপর প্রসেসর হিসেবে থাকছে Exynos 850। ব্যাটারিতে থাকছে 6000 mAh ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জার। যারা ভালো ব্র্যান্ড ভ্যালুওয়ালা ফোন চান এবং বড় সাইজের ব্যাটারি চান, এই ফোনটা তাদের জন্য। এরপর 13,000 থেকে বাজেট বাড়িয়ে 14-15 হাজারের দিকে যাই। এখানে থাকছে সকলের পরিচিত আর জনপ্রিয় দুইটা ফোন, Redmi Note 12 আর Realme 10। ফোন দুইটার স্পেসিফিকেশনগুলো সাইড বাই সাইড দেখতে পাচ্ছেন। বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের ডিরেক্ট বলে দেই এই দুইটা ফোনের মধ্যে কে কোন দিক থেকে এগিয়ে। এখানে যদি প্রসেসরের কথা বলি তাহলে Realme এগিয়ে থাকবে। Snapdragon 685 এর থেকে মিডিয়াটেক Helio G99 অনেকটাই বেটার। এরপর যদি ডিসপ্লের ব্যাপারে বলি, এখানে Redmi ডিসপ্লেটা সামান্য এগিয়ে থাকবে। দুইটা ডিসপ্লে AMOLED, কিন্তু Redmi ডিসপ্লেটার রিফ্রেশ রেট হচ্ছে 120 Hz। অন্যদিকে Realme-টা 90 Hz। 90 Hzও কিন্তু যথেষ্ট ভালো। এরপর ক্যামেরার ব্যাপারে বলতে গেলে দুইটাতেই থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, কিন্তু ক্যামেরা আউটপুটের দিক থেকে Realme অনেকটা এগিয়ে থাকবে Redmi থেকে। আর ইউআই এর ব্যাপারে বলতে গেলে Xiaomi MI UI এই সকল কম দামের ফোনগুলোতে অতটা স্টেবল হয় না। অন্যদিকে Realme ফোনটা হচ্ছে সফটওয়্যারের দিক থেকে সেভ অপশন। ওভারঅল এই দুইটার মধ্যে Realme 10টাই বেস্ট অপশন আমার মতে। চ্যানেলে আরো বিভিন্ন প্রাইস রেঞ্জের বেস্ট ফোনের ভিডিও পেয়ে যাবেন, চ্যানেলে গিয়ে দেখে নেবেন অবশ্যই। আপনি হলে 15,000-এ কোন ফোনটা কিনতেন সেটা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। তো এই ছিল আজকের ভিডিওটিতে একটা লাইক করবেন প্লিজ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।